আচ্ছা ম্যাডাম, এই শ্রাবণ মাসে নিজের মনের মনস্কামনা পূর্ণ করতে কি গুপ্ত উপায় করা যায় যেটা একদম রামবাণ কাজ করে? হ্যাঁ, প্রত্যেকের মনের ভিতরেই কিন্তু মনস্কামনা থাকে এবং যেটা বারবার পূরণে কিন্তু বাধার সৃষ্টি হয় এবং বারবার বিপদের মুখোমুখি হতে হয় আমাদেরকে জীবনে। তো এইটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যে এমন কিছু গুপ্ত উপায় বা মন্ত্র বলতে পারেন আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা করলে কিন্তু আপনাদের এই শ্রাবণ মাসে বিশেষ করে আপনারা কিন্তু খুব ভালো ফল পেতে পারেন। কারণ এই মাসটা সবথেকে পবিত্র মাস আর এই মাসটাকে বাবার মাস বলা হয়। আমি কিন্তু বাবারই মন্ত্র আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটা করলে কিন্তু বাবা অবশ্যই আপনাদের মনের কথা শুনবেন। তো এরকম ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে কিন্তু জয় শিবশম্ভু লিখতে একদমই ভুলবেন না। তো প্রথমেই আমি যে মন্ত্রটার কথা বলবো সেটা হচ্ছে ওম নীলকণ্ঠায় নমঃ। এই মন্ত্রটা আপনারা যদি পারেন দিনে মিনিমাম 11 বার উচ্চারণ করবেন। এই মন্ত্রটা হচ্ছে নীলকণ্ঠ যে রূপটা, যেটা এই সময় হয়েছিল যে সমুদ্র মন্থন শ্রাবণ মাসে, তো তিনি তো সেই মন্থনে বিষ পান করে আমাদের সমস্ত সৃষ্টিকে রক্ষা করেছিলেন। তাই জন্য এই মন্ত্র যে পাঠ করে তার জীবনের যত বিষাক্ত জিনিস, এছাড়াও মানসিক বিষাদ বলুন, নেগেটিভ শক্তি, শত্রুতা, এগুলোর প্রভাব থেকে কিন্তু অনেকটাই বাধা দূর হয়। এছাড়াও ভয়, মনের কোনো রকম ডাউট বা সংকোচ, অশুভ শক্তি কিন্তু ধীরে ধীরে কেটে যায়। তাই প্রতিদিন ভোরে যদি সম্ভব হয় বা সোমবারে শ্রাবণ মাসে আপনি যদি এই মন্ত্রটা পার্টিকুলারলি ভোরে বা সন্ধ্যায় যদি ধূপ দ্বীপ জেলে বা সামনে রুদ্রাক্ষর মালা রেখে যদি করতে পারেন, খুব ভালো ফল পাবেন। তারপরেই আমি বলবো যে দ্বিতীয় মন্ত্র শ্রাবণ মাসের মনস্কামনা পূরণের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিবের দ্বাদশ নামাবলী মন্ত্র। এই মন্ত্রটাতে কিন্তু শিবের 12টা নাম মানে নিয়ে গঠিত হয়, যা জপ করলে কিন্তু জীবনের সব দিক থেকে কিন্তু শান্তি আসে। তো এই নামগুলোর মধ্যে রয়েছে শিবের যে দয়া বলুন, রুদ্র, তপস্বী, এছাড়া হচ্ছে বিশ্বরক্ষকের যে প্রতীকগুলো রয়েছে, সেই রূপের প্রত্যেকটা নাম কিন্তু এই 12টা নামের মধ্যে লুকিয়ে আছে। তাই জন্য আমাদের এই নামটা সত্যি কথা বলতে রক্ষা কবচ হিসাবে কাজ করবে এবং মহাদেবের নাম যদি এই সময় এইভাবে উচ্চারণ করা হয়, এতে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, সংসারে শান্তি আসবে এবং মানসিক জোর বৃদ্ধি পাবে। তো প্রতিদিন শ্রাবণ মাসে একবার এই 12টা নাম জপ করুন বা প্রতি সোমবার একবার করে জপ করুন। এছাড়াও পারলে আপনি হাতে রুদ্রাক্ষ নিয়ে বা শিবের সামনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনারা এই মন্ত্রটা জপ করার চেষ্টা করুন। দেখুন আপনার মনের যে বহু দিনের মনস্কামনা পড়ে আছে, যেটা পূরণ হচ্ছে না, অবশ্যই মহাদেব আপনাদের পূরণ করবে। আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে কিন্তু জয় শিবশম্ভু অবশ্যই লিখবেন।